ওই যে উপরে একটা তোমার আছে, আর এখানে একটু ঠান্ডা লাগছে। আর গাইজ আপনারা যারা শিলিগুড়ি থেকে আসবেন অথবা লাভা থেকে আসবেন, আপনারা কিন্তু রিজার্ভ গাড়ি করে আসবেন, কারণ এই অফ বিট ডেস্টিনেশনে গাড়ি পাওয়া যায় না, রিজার্ভ করলে বেটার হবে। আর এক গ্রুপ নিয়ে আসবেন, তাহলে আপনাদের বেশি একটা খরচ হবে না। আর এক দুজন আসলে অনেক খরচ হবে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন, ওই যে তখন ওই যে মনস্টিরাতে ছিলাম, আর এখানে এখানে রাইস চাষ করেছে দেখতে পাচ্ছি। আর এখানে হোমস্টে অনেক বিউটিফুল হোমস্টে। এই যে বন্ধুরা, আমরা ফাইনালি বসে গেলাম নোকডালা বোটিং লেক। এই যে দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু নোকডালা বোটিং লেক। বন্ধুরা ভাইয়ারা আমাকে পৌঁছে দিল, আর এখানে গেটে চলে এসেছি, ওয়েলকাম টু নোকডালা বোটিং লেক। এখানে গোর্খাল্যান্ড ক্ষেত্রীয় প্রশাসন, এখানে ইংলিশেও লেখা রয়েছে, হিন্দিও লেখা রয়েছে। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার, আর এখানে ফেয়ারগুলো লেখা হয়েছে নোকডালা বোটিং লেক রেড চার্ট। এন্ট্রি ফি 20 rupees per person, parking fee 20 rupee for 4-wheeler, parking fee 10 rupee for 2-wheeler, boating fee 7 adult per person, boating fees 50 below 14 years। এই যে দেখতে পাচ্ছেন এখানে টিকিট নিয়ে নিয়েছি, এখানে রাখা হয়েছে 70 রুপিস অ্যাডাল্ট, আর মানে এন্ট্রিটা 20 রুপিস, সেটা দেয়নি, আমাকে 80 রুপিস নিয়েছে, কোনো ব্যাপার না। এখন আমি একটু এক্সপ্লোর করবো এইগুলো দেখতে পাচ্ছেন। এখানে অনেকটা পার্কিং এর জায়গা রয়েছে, অনেক জায়গায় এখানে বাইক নিয়ে এসেছে অনেকে। বি এ পার্ট অফ সলিউশন নট পলিউশন, মানে সমাধানের একটা অংশ হন, দূষণের অংশ হবে না, এগুলো লেখা রয়েছে। এই দেখতে পাচ্ছেন জায়গাটা মোটামুটি ভালোই বড় রয়েছে। আর এই যে ওইদিকে একটা, আর বন্ধুরা এখানে বসার জায়গাও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। নো ফুড অর ড্রিঙ্ক অ্যালাউড, এখানে খাবার এবং পানীয় কোনো অ্যালাউ নেই। এইদিকে লেকটা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুমও রয়েছে, এই যে ওয়াশরুম জেন্টস, আর দিকে ডাস্টবিনও দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা একটু নোংরা হয়ে গেছিল, আছে মোটামুটি নোংরা, একদম ক্লিন। এই যে টয়লেট, যে দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান, আর দিকে একটা ওয়েস্টার্ন টয়লেট, পিকচার রয়েছে। এখানে বসার জায়গা রয়েছে অনেক। এই যে দেখতে পাচ্ছেন, ডোন্ট বি এ মিন, কিপ ইউর সারাউন্ডিং ক্লিন। ডোন্ট বি মিন, কিপ ইউর সারাউন্ডিং ক্লিন। এই যে লেখা রয়েছে, বাণী লেখা রয়েছে সুন্দর সুন্দর। আর এটা সম্ভবত আখের গাছ মনে হচ্ছে, এভাবে দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে এরকম হেঁটে যাওয়া যায়, স্ট্রিট রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন জলগুলো এদিকে বয়ে চলেছে। যে দেখতে পাচ্ছেন একটা অনেকটাই বড় তেলিয়াক ভিউ রেস্টুরেন্ট। এটা ও মানে এখানে প্রমোশন করেছে, এখানে দিয়ে দিচ্ছে লজিং ফ্যাসিলিটি, কন্ট্যাক্ট করতে বলছে। আর এই দেখতে পাচ্ছেন চারিদিকে লেকটা অনেকটাই বড়, সাইডে এরকম সুন্দর সুন্দর রয়েছে জায়গা। ভাইয়া बोटिंग किधर से होता है बोटिंग?
ইধার ইধার। বন্ধুরা বোটিং নাকি ওইদিকে হয়, আমি এখন ওইদিকে যাব। আর লেকটা দেখতে পাচ্ছেন ওয়াটার মানে জলগুলো অনেকটা সবুজ। আর এখানে টুরিস্ট তেমন একটা দেখছি না, কয়েকজন দেখছি হাতে গোনা। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে নালাটা, এখানে জলগুলো এদিকে বয়ে চলেছে, ওই টয়লেটের জল আর কিছু কিছু জল এদিকে বয়ে চলেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে, আর এদিকে সামনে সামনে নাকি বোটিং এখান থেকে শুরু হয়। একজনকে জিজ্ঞাসা করলাম তো বললো এদিকে দেখা দিল ইশারা করে। এই কেজন প্লাস্টিক ফেলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ডাস্টবিন দিয়েছে। দেখতে পাচ্ছেন এরিয়াটা কিন্তু অনেকটা বড়। আর এদিকে নালাটা এদিকে বয়ে কোথাও হয়তো নেমে গেছে। আর এদিকে সুন্দরভাবে মানুষের যাওয়ার রাস্তা করে দিয়েছে, স্ট্রিট, ন্যারো স্ট্রিট। এদিকে দেখতে পাচ্ছেন ওই দিক থেকে নাকি বোটিং শুরু হয়, দেখি কোথা থেকে হয়। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইফ জ্যাকেট। এখানে জুন জুলাই মাসে যখন আর কি সামার থাকে, গ্রীষ্মকাল, তখন আর কি এখানে স্নান করতে পারবেন ওই লাইফ জ্যাকেট পরে। আর এখানে বোট রয়েছে, আর বোটিং হচ্ছে 70 রুপিস পার হেড। আর এখানে লোক কয়েকজন আসবে, তারপরে বোটিং শুরু হবে। আর এরিয়াটা কিন্তু অনেকটা বড়, এই যে দেখতে পাচ্ছেন। আর এদিকে রয়েছে পাইন ট্রি, এছাড়াও অনেক লোকাল ট্রিও রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানেও লেখা রয়েছে কি কত এন্ট্রি ফি, তারপর পার্কিং ফি, এরকম সব লেখা রয়েছে। বোটিং ফি 70। এখানে বোটিং ফি 70 টাকা অ্যাডাল্টের জন্য পার পারসন। আর যদি 14 বছরের কম হয় তাহলে 50 টাকা, 20 টাকা কম। নো ফুড অর ড্রিঙ্ক অ্যালাউড। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন বোটিং করছি, এই যে প্যাডেল রয়েছে। এই যে এখানে প্যাডেল মারতে হয়, প্যাডেল মারার পর আগায়, তারপর এদিকে ব্যাক করারও অপশন রয়েছে। ক্যাপাসিটি 4 জন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। গাইস এখানে পায়ের একটা জিম হয়ে যাবে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো চালক থাকবে, কিন্তু চালক নেই, আমাদের চালক হচ্ছে। বন্ধুরা পিছনে একজন বিবাহ ভালো লাগছে, আর এদিকে যাওয়ার স্ট্রিট। যখন এসেছিলাম তখন একজনই ছিল না, এখন অনেকে দেখতে আসছে। আর এই নৌকারা লেকে কিন্তু ডাইরেক্ট গাড়ি সহজে পাওয়া যায় না, শেয়ারিং এ রিজার্ভের অপশন রয়েছে। আমি আর কি লিভ নিয়ে এসেছিলাম, যাওয়ার সময় নেই কি হয়, বেশি একটা গাড়ি পাওয়া যায় না যেহেতু অফিস ডেস্টিনেশন। এই যে দেখতে পাচ্ছেন এখন অনেক টুরিস্ট এসেছে এখানে। টাইমিং যে কতক্ষণ থাকে যতক্ষণ মান যায় নাকি হয়ে যাবে একটা। এর আগে এসেছিলেন নাকি? আমি ফার্স্ট টাইম। সোলো এটা আমি সোলোই করি, কারণ ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আর্টিফিশিয়াল লেকে চারিদিকে এরকম ঘেরা রয়েছে যাতে জল বেরিয়ে যেতে না পারে। আর চারিদিকে গাছপালা রয়েছে, এছাড়াও ফুড স্টলও রয়েছে কোথাও কোথাও। আর বন্ধুরা এখানে বোটটা কোন দিকে নিয়ে যাবেন সব কন্ট্রোল কিন্তু পায়ের মধ্যেই। আর এছাড়াও এদিকে একটা গিয়ার বক্সের মতো রয়েছে।
বন্ধুরা অ্যাপ্রক্স 25 মিনিট বোটিং করার পর আমরা এখন যাব উপরে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ওই যে বোটিং যে পরিচালনা করে ওই দাদাটা বললো যে এখানে নাকি আপনি যদি স্নান করতে চান তাহলে জুন মাসে আসতে পারেন, তখন গ্রীষ্মকাল থাকে। তো লাইফ জ্যাকেট পরে এখানে স্নান করতে পারবেন। এখন স্নান করা অ্যালাউ নেই যেহেতু প্রচন্ড কনকন ঠান্ডা। দেখতে পাচ্ছেন জলগুলো নিচে নেমে যাচ্ছে, ওই একটা ছোট্ট একটা ব্রিজ। আর ওইদিকে দেখতে পাচ্ছেন দূরে একটা পুলিশ স্টপ। আর বন্ধুরা এদিকে এমনি নর্মাল বোট রয়েছে 3টে। আর এদিকে রাজহাঁসের রাজহাঁসের সিম্বল দিয়ে তৈরি করা একটা, রাজহাঁসের প্রতীক হিসেবে তৈরি করা একটা বোট দেখতে পাচ্ছেন। 2টো বোট, ওগুলো হয়তো আলাদা ফেয়ার হবে মনে হচ্ছে। আর এটা কিন্তু এদিকে এঁকে বেঁকে অনেকটা এরিয়া রয়েছে, আর্টিফিশিয়াল প্রাকৃতিকভাবে কৃত্রিমভাবে তৈরি করা, প্রাকৃতিক না। হয়তো টুরিস্টদের এখানে আগমন করার জন্য এভাবে তৈরি করেছে যাতে টুরিস্টরা এসব এলাকায় আসে, যেহেতু এসব দুর্গম এলাকা, অফবিট ডেস্টিনেশন, সেজন্য আর কি টুরিস্ট আনতে এরকম একটা উদ্যোগ নিয়েছে। এখানে দেখলাম গোর্খাল্যান্ড কি যেন একটা লেখা ছিল, গোর্খাল্যান্ড টেরিটরি পক্ষ থেকে এটা তৈরি করা হয়েছে। আর এসব এলাকায় কিন্তু অটোনমি রয়েছে গোর্খাল্যান্ডের, স্বায়ত্তশাসন। দেখতে পাচ্ছেন জলগুলো নিচে বয়ে গেছে। আর বোটিং করতে করতে শরীরটা অনেক গরম হয়ে গেছে, তখন খুব ঠান্ডা লাগছিল আসার সময়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে ফুলের চারা রাখানো হয়েছে, সাইডগুলো এইভাবে প্লাস্টার করে উপরে পেন্ট করে দিয়েছে, পেন্ট করার পর সুন্দরভাবে লাগিয়েছে। আর এখানে বসার জায়গা, আর এদিকে রয়েছে ওয়াশরুম, এদিকে রয়েছে জেন্টস ওয়াশরুম, এদিকে লেডিস ওয়াশরুম। বন্ধুরা এই কৃত্রিম লেকটার এই কৃত্রিম হ্রদের জল স্পষ্ট করে ছুঁয়ে দেখতে চাচ্ছিলাম যে কিরকম ঠান্ডা, কিন্তু বোটিং করার সময় ভুলে গেছিলাম। এখন এদিকে চেষ্টা করলাম কিন্তু পেলাম না, অনেকটা নিচে রয়েছে জলস্তরটা। যাই হোক এখন এখান থেকে ডিপার্ট করবো।